নমস্কার বন্ধুরা, আপনাদের যাদের 100 দিনের জব কার্ড এখনও পর্যন্ত হয়নি বা আপনি জব কার্ডে নাম তুলতে চাইছেন, অর্থাৎ 100 দিনের কাজের বইয়ে নাম তুলতে চাইছেন, তো আপনারা সরকারি দুয়ারে ক্যাম্পের মাধ্যমে খুব সহজে আপনাদের নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন। এবং এই দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্প আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা ওয়ার্ডে কবে হবে সেটা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো সেখানে গিয়ে আপনাদের কীভাবে নাম তুলতে হবে, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের সঙ্গে কী কী আপনাদের দিতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সে সঙ্গে আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে, বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে, সেটা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের টোটাল 10টি কিন্তু প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তার মধ্যে রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, 100 দিনের কাজ, এরকম করে শুরু করে কাস্ট সার্টিফিকেট, এরকম 10টি প্রকল্পের আপনাদের সুবিধা নিতে পারবেন। তো খাদ্যসাথী অর্থাৎ যেটা রেশন কার্ড, আপনাদের নতুন রেশন কার্ডের জন্য আপনাদের নতুন ফর্ম কিন্তু চালু করা হয়েছে। তো সেই ফর্ম কীভাবে ডাউনলোড করতে হবে, বাচ্চাদের রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে, যারা এখনও পর্যন্ত কার্ড পায়নি তাদের আপনাদের কীভাবে আবেদন করতে হবে সে সম্বন্ধে আপনাদের অলরেডি আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি দেখে না থাকলে উপরের দিকে আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সে সঙ্গে স্বাস্থ্যসাথী যে কার্ড, অর্থাৎ যেটা স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড, যেটা নতুন যেটা হচ্ছে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনাদের কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়েও অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওটি যদি দেখে না থাকেন, আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। অর্থাৎ খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী এই দুটো ভিডিও যদি আপনাদের যদি না দেখে থাকেন, এখান থেকে দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। তো এবার আমরা দেখে নেব যে 100 দিনে যে কাজ যেটা রয়েছে, বা যেটা হচ্ছে আপনাদের যেটা MGNREGA প্রকল্প, সেখানে আপনাদের কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, কীভাবে সেখানে কাজের জন্য আপনাদের দরখাস্ত করতে হবে আমরা জানবো। তো এই যে দুয়ারে যে সরকার যে ক্যাম্প হচ্ছে, সেটা কিন্তু আপনাদের চালু হয়েছে 1 ডিসেম্বর থেকে এবং চলবে 28 জানুয়ারি 2021 সাল পর্যন্ত। এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত অভিযোগ, এই সমস্ত প্রকল্পগুলো থাকলে আপনারা কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই তার কিন্তু আপনাদের সমাধান জানতে পারবেন। তো বন্ধুরা, এই যে সরকার দুয়ারে যে ক্যাম্প হচ্ছে বা দুয়ারে যে সরকার যে ক্যাম্প হচ্ছে, সেটা আপনাদের জেলায় বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে হবে সেটা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোন ডেটে কোথায় হবে, অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে হবে, আপনাদের ওয়ার্ডে কবে হবে, সেটা নিয়ে একটা লিস্ট প্রকাশিত হয়েছে। 622টি পেজ রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে। তো আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে হবে সেটা নিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। তার জন্য উপরের দিকে সার্চ অপশনে চলে যাবেন, এখানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বা আপনাদের যেটা রয়েছে আপনাদের ব্লকের নামগুলো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু কবে আপনাদের বা কোন ডেটে আপনাদের কোথায় হবে তার কিন্তু ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে 2 ডিসেম্বরে কিন্তু এখানে কিন্তু হবে এই লালগোলা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে, এখানে কিন্তু হবে। নেক্সট আপনাদের পরবর্তীকালে আপনারা এখানে কীভাবে আপনাদের যেটা নাম রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এটা সার্চ করে দেখে নেবেন। তো এইভাবে আপনাদের এই লিস্ট যেটা, সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে হবে। এবং এই লিস্টটি আপনাদের ডাউনলোড করতে হবে কীভাবে, সেটা আপনাদের আমি শেষে দেখিয়ে দেবো। 23টি জেলার এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তো এই লিস্টটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জেনে নেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতে কবে আপনাদের হবে এই দুয়ারের সরকার ক্যাম্প, সেটা আপনারা জানতে পারলেন। তো এবার আমরা জানবো যে 100 দিনের যে কাজ যেটা রয়েছে বা জব কার্ড, সেখানে আপনাদের কীভাবে আবেদন করতে হবে। তো 100 দিনের যে কাজ, সেটা আপনাদের আবেদন করার জন্য আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে প্রত্যেক গ্রামীণ পরিবার 100 দিনের কাজ পেতে পারে। জব কার্ডের আবেদন করার 15 দিনের মধ্যে আপনাদের জব কার্ড কিন্তু প্রদান করা হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আবেদন করার 15 দিনের মধ্যেই আপনাদের জব কার্ড প্রদান করা হবে, এবং কাজের আবেদনের 15 দিনের মধ্যে আপনাদের কাজও প্রদান করা হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথমে জব কার্ডের জন্য আবেদন করতে হবে, সেটা আবেদন করার 15 দিনের মধ্যে আপনি জব কার্ড পেয়ে যাবেন, এবং জব কার্ড যখনই পেয়ে যাবেন কাজের জন্য আপনি আবেদন করবেন। কাজের জন্য আবেদন করলেই কিন্তু আপনাদের 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের কাজ কিন্তু দেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব যে জব কার্ডের জন্য আপনাদের কীভাবে আবেদন করতে হবে। তো জব কার্ডের আবেদনের জন্য যেটা বলা রয়েছে যে জব কার্ডের জন্য আবেদন করা যায়, সাদা কাগজ বা নির্দিষ্ট ফর্ম রয়েছে, আপনাদের সেই ফর্মে আবেদন করতে হবে, বা সাদা কাগজে আপনি যেটা হচ্ছে লিখে কিন্তু আপনাদের জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো ফর্ম পাওয়া যাবে ক্যাম্পে, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসে, এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে ক্যাম্প হবে সেটা নিয়ে আপনাদের আমি জানিয়ে দিলাম যে আপনারা কিন্তু সেই লিস্ট থেকে আপনারা দেখে নেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে সেই ক্যাম্প হবে। তো সেই ক্যাম্পে আপনারা সেই ফর্ম পেয়ে যাবেন, এবং যে কোনো পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য, সেই সঙ্গে আধার কার্ড, এগুলো আপনি জেরক্স করে কিন্তু সেই ফর্মের সঙ্গে দিয়ে আপনাদের কিন্তু জব কার্ড কিন্তু আবেদন করবেন, এবং 15 দিনের মধ্যে আপনাদের জব কার্ড কিন্তু পেয়ে যাবেন। এবার কাজের আবেদন আপনাদের কীভাবে করতে হবে। তো কাজের আবেদনের জন্য আপনাদের সাদা কাগজ রয়েছে, সাদা কাগজে আপনাদের কাজের আবেদন জানাতে হবে, এবং নির্দিষ্ট ফর্ম আপনাদের ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন।
তো এই যে ফর্ম যেগুলো সেই ফর্মগুলো আপনাদের কীভাবে আপনাদের যেটা ক্যাম্পেও পেয়ে যাবেন এবং আপনি অনলাইন থেকে আপনাদের ডাউনলোডও করতে পারেন। তো ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তার সঙ্গে এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। তো যেখানে বলা রয়েছে যে 100 দিনের কাজ অর্থাৎ MGNREGA সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর, কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারে। তো এখানে যেটা বলা রয়েছে গ্রামের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিভাবে জব কার্ডের জন্য আবেদন করা যাবে, গ্রাম পঞ্চায়েত অফিস বা ক্যাম্প অফিসে আপনাদের নির্ধারিত ফর্ম রয়েছে বা সাদা কাগজে আপনি আবেদন করতে পারবেন। জব কার্ড পেতে কী কী কাগজ লাগে অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, তো ভোটার কার্ড এবং অন্য যে কোনো সরকারি নথি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনারা খুব সহজে এই দরখাস্তের সঙ্গে দিয়ে কিন্তু আপনারা জব কার্ড পেতে পারবেন। কোথায় কাজের দাবি করা যেতে পারে, তো গ্রাম পঞ্চায়েত অফিস বা ক্যাম্পে আপনারা কাজের দাবি কিন্তু করতে পারবেন। কিভাবে কাজের দাবি করা যাবে, গ্রাম পঞ্চায়েত অফিস বা ক্যাম্প অফিসে নির্ধারিত ফর্মে বা সাদা কাগজে আপনি আবেদন করবেন এবং সেখানে কিন্তু আপনি কাজের দাবি কিন্তু করতে পারবেন। দাবি করার কতদিনের মধ্যে কাজ পাওয়া যাবে, দাবি পাওয়ার বা আবেদন পাওয়ার 15 দিনের মধ্যে আপনাদের কাজ পাওয়া যাবে এবং কত করে মজুরি দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে দৈনিক বা দিনে 204 টাকা করে আপনাদের কিন্তু মজুরি দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া রয়েছে। তো আপনারা ক্যাম্প অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ফর্ম পাওয়া যাচ্ছে, সেই ফর্মে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। সে সঙ্গে আপনাদের আমি দেখিয়ে দেবো যে আপনাদের যদি জব কার্ড যদি আপনারা যে ফর্ম যেটা রয়েছে ইন্টারনেটে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেই ফর্ম কিন্তু আপনারা এই ডাউনলোড করেও কিন্তু আপনারা আবেদন করে আপনাদের ক্যাম্পে কিন্তু জমা দিয়ে আপনাদের জব কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম নম্বর 1। এখানে আপনাদের হচ্ছে জব কার্ডের জন্য আপনাদের আবেদনপত্র এটা দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের যেটা জেলার নামটা আপনি এখানে লিখে দেবেন এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো কিছু লিখবেন না, এগুলো আপনাদের যেটা লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের নাম আপনি লিখে দেবেন এবং যে সমস্ত সদস্য রয়েছে প্রত্যেকের নামগুলো এখানে লিখে দিতে হবে এবং তাদের পিতা বা স্বামীর নাম এখানে লিখে দেবেন, বয়স লিখে দেবেন, লিঙ্গ, শারীরিক অক্ষমতা আছে কিনা এবং রেশন কার্ড বা ভোটার কার্ডের যে কোনো একটা কিন্তু নম্বর লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আপনাদের যা এখানে ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ যেটা আপনাদের যেটা ঘর যেটা দেওয়া হয় সেই ঘর আপনি পেয়েছেন কিনা সেটা হ্যাঁ কিংবা না, তারপরে ভূমি সংস্কার উপভোক্তা কিনা হ্যাঁ কিংবা না এগুলো লিখে দেবেন। দিয়ে আপনাদের পরিবারের যেটা প্রধান রয়েছে তার টিপসই দিবেন বা স্বাক্ষর করবেন। দিয়ে আপনি যেটা হচ্ছে কাজ করতে ইচ্ছুক যেটা তার যেটা হচ্ছে স্বাক্ষর বা টিপসই করে দেবেন এবং আপনাদের এটা জমা দিতে হবে এবং আপনারা এটা কিন্তু রিসিভ পেয়ে যাবেন। তো এই ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে আপনারা কিন্তু ক্যাম্পে জমা দিতে পারেন। সেখান থেকে আপনাদের যেটা হচ্ছে কাজের যেটা বই অর্থাৎ জব কার্ডের বই আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া আপনারা ক্যাম্প অফিস থেকেও কিন্তু এই ফর্মটা খুব সহজে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা ক্যাম্প অফিসে গিয়ে সেটা জমা দিতে পারেন। এবং আপনি যদি জব কার্ড যদি আগে থেকে থাকে সেখানে যদি আপনি আরও ফ্যামিলি মেম্বার যদি যোগ করাতে চান সেক্ষেত্রে আপনাদের 1-এর ক যেটা ফর্ম রয়েছে সেটা আপনাদের যেটা হচ্ছে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো এখানেও সে একই আপনাদের জেলার নামটা লিখতে হবে, পরিবারের প্রধানের নামটা লিখে দিতে হবে, তারপরে কাকে আপনি যোগ করতে চাচ্ছেন যে সমস্ত ব্যক্তিকে তাদের নাম এখানে লিখে দেবেন, তাদের ডিটেলসগুলো দিয়ে দেবেন, নাম ঠিকানা আপনাদের দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এগুলো দিয়ে দিতে হবে। একইভাবে সেগুলো ফিল আপ করতে হবে, পরিবারের প্রধানের বা আবেদনকারী একটা স্বাক্ষর বা টিপসই নিতে হবে। দিয়ে আপনাদের এটা কিন্তু আপনাদের এগুলো কিছু লেখার দরকার নেই, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ব্যবহারের জন্য এবং আপনাদের নিচের দিক থেকে আপনাদের এটা একটা রিসিপ্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটাও এই ফর্মটাও কিন্তু আপনাদের ক্যাম্পে রয়েছে, সেখান থেকে আপনারা এটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো আপনাদের যা অসুবিধা সমস্ত কিছু আপনাদের ক্যাম্প অফিসে গিয়ে আপনারা জানাবেন, ক্যাম্প অফিস থেকে কিন্তু আপনারা খুব সহজে সেগুলোর উত্তর কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের সেগুলো কিন্তু খুব সহজে সেগুলো সমাধানও হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সহজে সরকার দুয়ারে যে ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং আপনাদের যেটা জব কার্ড সম্বন্ধীয় বা স্বাস্থ্যসাথী বা যে খাদ্যসাথী যে বা যে কোনো সমস্যা রয়েছে বা আপনাদের কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু সেখানে আপনারা যোগাযোগ করলে আপনারা সমস্ত উত্তর পেয়ে যাবেন এবং কীভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু জানতে পারবেন। তো এই ছিল এই মুহূর্তে একটা আপডেট। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সমস্ত লিঙ্ক আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রয়েছে। তা সত্ত্বেও আপনাদের যেটা চলে আসতে হবে এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে www.gov.in। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে চলে যাবেন। দেখুন এখানে দেওয়া রয়েছে দুয়ারে সরকার নো মোর, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আরও একটা নতুন কিন্তু পেজ খুলবে এবং সেই পেজটাতে কিন্তু আপনাদের যে সমস্ত আপনাদের আমি নোটিফিকেশানগুলো দেখালাম, যে সমস্ত ফর্মগুলো দেখালাম সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের আমি দেখাবো যে কেমন সেটাই দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু একটা পেজ খুলবে এবং এরকম পেজ খোলার পর আপনাদের যেটা ক্যাম্প যেটা শিডিউল আপনাদের বলছিলাম যে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে কবে হবে সেই শিডিউলটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনাদের যে সমস্ত আমি দেখালাম যে 100 দিনের কাজে যে সমস্ত নোটিফিকেশান সেই নোটিফিকেশানগুলো কিন্তু এই যে এর মধ্যে রয়েছে, আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের স্বাস্থ্যসাথীর সমস্ত ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো এই ছিল এই মুহূর্তে আপডেট। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনাদের ক্যাম্পে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। তো আপনারা সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।